হাই, আই এম খালিদ। সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। এটা তোমাদের সম্ভবত পঞ্চম ভিডিও টিউটোরিয়াল। এখানে আমি শেখাবো যে কিভাবে ইফ কন্ডিশন ইউজ করতে হয়। তো আমরা ইফ কন্ডিশন তো জানি যে আমরা স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেক জীবনে চিন্তা করি যে ইফ দিয়ে আমরা কি করি। যদি তুমি আসো তাহলে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো। এটা হলো স্বাভাবিক চিন্তা যে যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে যাওয়াটা পুরোটা আসার উপর নির্ভরশীল। এরকম যখন কোনো শর্ত যদি সত্য হয়, তখন যদি কোনো কাজ করে সেক্ষেত্রে ইফ কন্ডিশনটা ইউজ করা হয়। তো ইফ কন্ডিশন আমরা সিম্পল একটা প্রোগ্রাম এখন প্রথমে দেখব। প্রথমে আমি হেডার ফাইল ইনক্লুড করে নিচ্ছি। হেডার ফাইল সম্পর্কে তোমাদের কাছে আগে আলোচনা করা হয়েছে। তো ইনক্লুড stdio.h, তারপর মেইন ফাংশনটা লিখছি। তারপর আমি এখানে একটা ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার এ। তারপর একে আমি কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি। তোমরা ইতিমধ্যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়াও শিখে গেছো আশা করি। তো পার্সেন্টেজ অফ ডি ডেসিমালের জন্য পার্সেন্টেজ ডি দিচ্ছি, এখন অ্যাড্রেস অফ এ। এখন একে আমরা ইনপুট নিলাম। আমি শর্ত দিচ্ছি যদি এর মান 10 থেকে বড় হয় তাহলে সে আউটপুট দিবে, এর মান 10 থেকে বড়। এ ইজ মোর দেন 10। আর যদি না হয় তাহলে সে আউটপুট দিবে 10 থেকে ছোট। এই জন্য আমরা এলস কন্ডিশনটা লিখছি। এলস printf লেস দেন 10। এটাকে আমরা এখন সেভ করব। এর আগে দেখো এখানে ইফ কন্ডিশনটা এখানে 10-এর চেয়ে বড় কিনা এটা ভেরিফাই করা হয়েছে। যদি 10-এর চেয়ে বড় হয় তাহলে এই অংশটুকু, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের অংশটুকুকে বলা হয় একটা স্কোপ, এই স্কোপটুকু রান করবে। আর যদি সত্য না হয় তাহলে এই বাইরের এলসের স্কোপটুকু রান করবে। তো আমরা এটাকে রান করার জন্য চেষ্টা করি, দেখি কি হয়। তো আমরা এটাকে সেভ করে নিতে হবে। আমরা আনটাইটেল 1 আমি সেভ করছি। তো আমরা সেভ করার পর রান দিচ্ছি। তো আমাদের রান হচ্ছে। তো এখন আমাদের একটা নাম্বার দিতে বলতেছে। তো আমরা নাম্বার দিলাম সাপোজ 9। এখন বলতেছে যে দেখো, এটা বলতেছে যে লেস দেন 10। আর যদি এই জিনিসটাকে আবার যদি আমরা এক্সিকিউট করে এটাকে যদি আমরা 12 দেই তাহলে বলতেছে এ ইজ মোর দেন 10। ওকে, নেক্সট টিউটোরিয়ালে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।